নমস্কার বন্ধুরা, সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। দুদিন আগেই গেছি দশহরা পুজো, তারই একটা ছোট্ট ভিডিও আজকে শেয়ার করলাম। তো দশহরা পুজোর দিন মা মনসা দেবীর পুজো হয়। তো আমাদের বাড়ি মনসা দেবী যেখানে আছে, তো সেখানে আমি একটু ছোট্ট করে আলপনা দিয়ে দিয়েছি। তো আলপনাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো তারপর প্রায় 12টা নাগাদ ঠাকুরমশাই পুজো করতে এসছে, কারণ ঠাকুরমশাই আরও অন্যান্য জায়গায় পুজো করতে গিয়েছিল। তো আমাদের বাড়িতে একটু দেরি করেই এসেছে। তো আমাদের বাড়ির মনসা গাছটা ছাদে আছে, তাই রোদ্দুরটা একটু বেশিই লাগছিল। তাই জন্য ঠাকুরমশাই মাথায় গামছা চাপা দিয়ে তারপর ছাতা মাথায় দিয়ে পুজো করছিলেন। তো গঙ্গা পুজোর দিনকে যেমন মা গঙ্গাকে 10 রকম ফল ফুল প্রদীপ দিয়ে পুজো দেওয়া হয়, তেমনই মা মনসা দেবীকে 10 রকম ফল দিয়েই পুজো করাতে হয়। আর তোমরা সকলেই জানো মা মনসা দেবী হচ্ছে সাপের দেবী। তো গঙ্গা পুজোর সাথে এই মনসা দেবী পুজোরও কিছু তো একটা মিল আছে, যেটা আমি সম্পূর্ণ ডিটেলসে জানি না। তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। এদিকে ঠাকুরমশাই মা মনসার কাছে 10 রকম ফল দিয়ে দিল তার চরণে, সাথে দুধও দিয়ে দিল। তো পুজো প্রায় শেষের দিকে, আর এই সমস্ত পুজো আয়োজনটা আমিই করেছি। তো মনসা দেবীর পুজোতে খুব একটা বেশি আয়োজন করতে লাগে না। তো পুজো শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই বাড়ি চলে যাচ্ছে। তো পুজো মোটামুটি 15 মিনিট মতোই সময় লাগলো পুজো হতে। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আরেকবার দেখিয়ে দিলাম। তো এই দিনকে তো নিরামিষ খেতে হয়। তো দেখো আমি এখানে একটু চিড়ে খই দই আর একটু সন্দেশ খাচ্ছি, সাথে একটা কলা আর একটু আম নিয়েছি। ব্যাস, আর কিছুই খাইনি। পরে একটু পরোটা আর ঘুগনি খেয়েছিলাম। তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।